শহরের ব্যস্ত এক ফুটপাতে একটি নীল রঙের খাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। চারপাশটা বড্ড মানুষের ভিড়, কিন্তু অয়নের কানে সেই কোনো শব্দই পৌঁছায় না। আজ ঠিক 3 বছর পর অয়নের সাথে মেঘলার দেখা হবে। অয়নের হাতে যে নীল খামটি আছে সেটি মেঘলার খুব পছন্দ, তাই ওই খামে করেই আজ সে চিঠিটা লিখে এনেছে অয়ন। সে দেখলো মেঘলা আসছে, তবে আসছে একলা নয়, তার সাথে আছে অন্য আর একজন। পরনে তার নীল রঙের একটি শাড়ি, আর চোখে সেই পরিচিত মায়া। কিন্তু সেই মায়ের ভাগিদার আজ আর অয়ন নয়। মেঘলা সামনে এসে দাঁড়ালো, একমুখ হাসি নিয়ে বলল, কেমন আছো অয়ন? অনেক তো বদলে গেছে তুমি। অয়ন মৃদু হাসলো, তবে সে হাসিতে আজ আর কোনো আনন্দ নেই, ছিল একটা কষ্ট আর কিছুটা আক্ষেপ। অয়ন মেঘলার উদ্দেশ্যে বলল, সময় বদলে দেয় মেঘলা, মানুষ তো শুধুমাত্র অজুহাত খোঁজে। অয়ন যে কথাগুলি আজ বলবে ভেবেছিল সেইগুলি আর বলা হলো না। মেঘলা তার নতুন জীবনের কথা গল্প বলছিল, আর অয়ন শুধু সেগুলো শুনে যাচ্ছিল। প্রতিটি শব্দ যেন অয়নের বুকে তীরের মতন বিঁধছিল। বিদায় বেলায় মেঘলা বলল, আমাদের গল্পটা না হয় এখানেই শেষ হয়। কিছু গল্প শেষ হয় না, আর কিছু গল্প শেষ না হওয়াই ভালো। অয়ন মেঘলার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, আরে বিড়বিড় করে বলতে লাগলো, সব গল্প পূর্ণতা পায় না মেঘলা, কিছু গল্প সারা জীবনের জন্য অপূর্ণতার কাব্য থেকে যায়। আর সেই অপূর্ণতায় হয়তো লুকিয়ে থাকে এক চরম সতর্কতা। কিন্তু শেষ ডায়েরির পাতায় অয়ন শুধু একটি লাইন লিখেছিল, তুমি ছিলে আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা, যা কোনোদিন আমি ছন্দ মেলাতে পারি।